যেহেতু আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম, সেজন্য হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। আসলে সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই বের হয়ে গেছি, আর হচ্ছে মাঝপথে এসে আমরা আর কি নাস্তা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে হচ্ছে আমরা তেল ছাড়া পরোটা নিছি আর হচ্ছে ডাল ভাজা। কারণ হচ্ছে আমার আম্মু আর হচ্ছে আমার বাতিজা ওরা দুজনেই কিন্তু বমি করে, আর পাশাপাশি দেখা গেছে যে একজনের বমি দেখলে কিন্তু আরেকজনের অলরেডি বমি চলে আসে। তো আমরা এই কারণে আর কি সবাই তেল ছাড়া পরোটা নিয়ে নিলাম, আর হচ্ছে সবজি আর হচ্ছে চা খেয়ে নিলাম। আসলে চা না খেলে আর কি হয়তো আমাদের চলেই না, যার কারণে আমরা যেখানে যাই নাস্তা খাই আর যাই খাই আমাদের চা জিনিসটা খাওয়া লাগে। তো এখানে হচ্ছে আমরা একটু ভিডিও করে নিলাম তাদের রেস্টুরেন্টের। আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর, তারপরে হচ্ছে খোলামেলা পরিবেশ, তারপরে হচ্ছে তেমন একটা যানজট বা হচ্ছে গ্যাদারিং নাই। আর যারা হচ্ছে পরিবার নিয়ে যায় তারা এরকম ভিতরের জায়গায় বসে, আর যারা হচ্ছে আর কি এমনি ছেলেরা যায় তারা হচ্ছে বাইরে যায়। তো যারা পর্দা করে তাদের জন্য আলাদা একটা পরিবেশ আছে বা হচ্ছে আলাদাভাবে বসার জায়গা আছে। তো আমি সেই সাথে হচ্ছে একটু ভিডিও করে নিলাম ওদের রেস্টুরেন্টটা। তো আমার কাছে সব মিলিয়ে হচ্ছে ওদের খাবার দাবার সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে। তো এখন আমরা চলে যাব, গিয়ে আবার গাড়িতে বসবো। আসলে যেহেতু লং জার্নি করা লাগবে এই কারণে হচ্ছে আমরা রাস্তার মধ্যে মাঝে মধ্যে ব্রেক নিই একটু ফ্রেশ থাকার জন্য, যার কারণে আমরা ভোরে ভোরে রওনা দিলাম। তো আমি তারপর হচ্ছে আমার ভাতিজা আর হচ্ছে আমার মেয়ে, আমরা তিনজনে পিছের সিটে বসলাম, আর সামনের সিটে হচ্ছে আমার মা আর হচ্ছে আমার ভাইয়ের বউ, তারপর হচ্ছে আমার ভাইয়া হচ্ছে আর কি ড্রাইভারের সাথে বসছে। আমরা মোট এই কয়জনে যাচ্ছি, আর আপনাদের ভাইয়া হচ্ছে আর কি আমাদের সাথে যাবে না। আসলে তাকে ছাড়া আমি কখনো এভাবে কোথাও যাই নাই, এবারই প্রথম। আমি বলছিলাম যে আমি যাব না, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে জোর করে পাঠাইছে, বলছে যে আমি তো একবার গেছি, তুমি তো কখনো যাও নাই, তো তুমি গিয়ে ঘুরে আসো, পরের বার আমরা সবাই মিলে একসাথে যাব। তো আসলে ওর কথা আর আমি ফেলতে পারি না, ও অনেক জোর করছে, যার কারণে আর কি ওকে ছেড়ে নিজের একা একা আসতে হলো। তো যাই হোক, আমাদের জার্নিংটা হচ্ছে আর কি যেরকম এনজয় করছি ওইরকম আবার একটু খারাপও লাগেছে, কারণ অনেকক্ষণ হচ্ছে জার্নিং করলে যেটাকে বলে যে বসতে বসতে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি হচ্ছে প্রথমে জানালার পাশে বসছিলাম, পরে মরিয়ম আমাকে হচ্ছে মাঝখানে দিয়ে ওই জানালার পাশে বসলো, বলতেছে আম্মু আমাকে একটু জানালার পাশে দাও, আমি যেন হচ্ছে বাইরের দৃশ্যগুলো দেখতে পারি। তারপরে হচ্ছে ওকে আমি জানালার পাশে দিলাম, আর এদিকে হচ্ছে শামীম হচ্ছে ঘুমিয়ে পড়ছে, আর ও কীভাবে ঘুমাচ্ছে এটাও আমি ক্যামেরাবন্দি করে নিলাম, যেন হচ্ছে পরে বললে ওই বিশ্বাস করে। আসলে হচ্ছে মানুষের ঘুমের মধ্যে কি করে এটা কিন্তু কারো মনে থাকে না, তো যার কারণে হচ্ছে আর কি আমি এটা ভিডিও করে নিলাম। তারপর মরিয়মের জুতোর পিতা ছুটে গেছে, আর শামীম ওকে আর কি পিতাটা বেঁধে দিচ্ছে, ভাই বোনের ভালোবাসা যেটাকে বলে। তো সত্যি দুজনে সারাদিন অনেক ঝগড়াঝাটি করে, আবার দুজন একজন আরেকজনকে না দেখলে তাদের ভালোও লাগে না, এরকম আর কি। তো আমরা এখানে হচ্ছে চিটাগাং পতেঙ্গার মধ্যে চলে আসলাম। এটাও হচ্ছে সমুদ্রের একটা পাড়, যেটাকে বলা হয় পতেঙ্গা। তো আমরা এখানে হচ্ছে দুপুরের খাবার খাবো আর হচ্ছে একটু রেস্ট নিব, আর পতেঙ্গা ব্রিজটা হচ্ছে আমরা ঘুরে ফিরে দেখব। তো সবাই পাশেই থাকবেন।